ধারাবাহিক নাটক কিংবা স্বল্প দৈর্ঘ্য নাটক সব জায়গাতেই বর্তমানে বেশ পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। এর আগেও কয়েকবার মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি, আর এবারও এই জুটিকে দেখা যাবে চার মিয়ার সুন্দরী বউ নাটকে। নাটকে হিমি অভিনয় করেছেন সুন্দরী বউ রোজিনা চরিত্রে। একটু হাসি, একটু দৌড়ঝাঁপ আর দৈনন্দিন জীবনের মজার কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। নাটকের নামটা একটু বেশি বড়, চান মিয়ার সুন্দরী বউ। এখন পর্যন্ত আমাদের তো নাটকের নাম অনেক সময় চেঞ্জ হয়। সুন্দরী বউ ক্যারেক্টারটা আমি করছি। গ্রামের একটা গল্প, একদিনের একটা গল্প, মানে পুরো নাটকটাই একদিনের ঘটনা, সকাল থেকে রাত পর্যন্ত। সো শুটিং করতে বেশ আনন্দ লাগছে, খুব একটা কস্টিউম চেঞ্জ নেই। নাটকে হিমির সঙ্গে মোশাররফ করিমের চরিত্রটিও বেশ মজার ও ইন্টারেস্টিং। তাদের দুজনের কথাবার্তা আর ঘটনাগুলোই আসলে গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। মনে হচ্ছে ভালো হবে। কাজ তো এখনো শেষ হয়নি। এ পর্যন্ত যে কটা সিন করেছি, কমেডি সিনগুলো বেশ মজার হয়েছে আমার কাছে মনে হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের গাজী ভাইয়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। মোশাররফ ভাই তো সবসময়ই তার নর্মাল চরিত্র থাকলেও সেটাকে একটু অন্যরকম করে দেখানোর ট্রাই করে, আমিও একটু ট্রাই করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রশ্নের উত্তরে হিমি বলেন, নাটকে তাকে যে পরিমাণ দৌড়ঝাঁপ করতে হয়েছে বাস্তব জীবনে তার এক চুলও করতে হয়নি কখনো। আর বারবার বউ সাজতে সাজতে নাকি তার অবস্থা খারাপ। প্রচুর নাটকেই বেশি, রিয়েল লাইফে হয়নি দৌড়ানি, বাট নাটকে বউ সাজতে সাজতে আসলে লাল শাড়ি কিনতে কিনতে একদম আমাদের অবস্থা খারাপ। বিয়ে হলেই দেখা যায় একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, হয়তো সেটটা সাজানোর ব্যাপার থাকে, আমাকে একটু বেশি সাজগোজ করতে হয়। এরপরে যদি নর্মাল কোনো সিন থাকে তখন আবার সেটাকে রিভার্স করতে হয়, তো আমি খুব বেশি একটা এনজয় করি না। এদিকে বাস্তব জীবন নিয়েও প্রশ্ন ওঠে, হিমি কবে সত্যি বউ হচ্ছেন? তবে এই প্রশ্নের উত্তরে হেসেই বলেন, জানি না, বলতে পারছি না। কোন নাটকে কত ভিউ হলো কিংবা কোন নাটক কতজন দেখলো এই হিসেবে এখন আর নাটকে অভিনয় করেন না এই অভিনেত্রী। সামনের দিনগুলোতে ভালো কিছু নাটকে কাজ করে যেতে চান হিমি। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ।